রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। সুন্দরবন এবং সেন্ট মার্টিন দ্বীপে জীববৈচিত্র্য সংরক্ষণ, পার্বত্য চট্টগ্রাম জেলাগুলোতে 740 হেক্টরের বেশি জমি অধিগ্রহণ করে বন সৃষ্টিসহ বায়ু দূষণ এবং পানিতে আর্সেনিক দূষণ রোধে বেশ কয়েকটি প্রকল্প আমরা গ্রহণ করি এবং সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজের যে স্থান পায় সেটা আমাদের উদ্যোগের ফলে। তাছাড়া বিভিন্ন জলাধার সংরক্ষণ আইন, ধানমন্ডি লেক সংস্কার করা, গুলশান বনানী উত্তরা লেক সংরক্ষণ, বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উৎসাহিত করা এবং 1 লাখেরও বেশি লোককে প্রশিক্ষণ, বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার ঘোষণা সহ উপকূলীয় এলাকা ও চর এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তোলার পদক্ষেপ নিই এবং বিভিন্ন এলাকায় ম্যানগ্রোভ তৈরি করা, আর্টিফিশিয়াল ম্যানগ্রোভ কৃত্রিম উপায়ে বৃক্ষরোপণ করে এই সবুজ বেষ্টনী দিয়ে ঝড় জলোচ্ছ্বাস এর হাত থেকে, প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে এলাকা যাতে মুক্ত পায় সেই পদক্ষেপও আমরা নিই। আমাদের বৃক্ষরোপণ ও প্রকৃতি পরিবেশের সংরক্ষণ এবং উন্নয়নের একটা ধারাবাহিক প্রক্রিয়া। 2001 থেকে 2006 মেয়াদে বিএনপি জামাত জোট বা পরবর্তী 2 বছরের তত্ত্বাবধায়ক সরকারের সময় এই ধারাবাহিকতা কিন্তু রক্ষা করা হয়নি। শুধু তাই না, আপনারা দেখেছেন 2013 সালে সরকার উৎখাতের আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করে মানুষকে যেমন হত্যা করা, তাছাড়া আমাদের বাস, ট্রাক, গাড়ি, রেল, লঞ্চ সেগুলি আগুনে জ্বালিয়ে দেওয়া আর বৃক্ষ নিধন করা, হাজার হাজার বৃক্ষ, লক্ষ লক্ষ বৃক্ষ তারা কেটে ফেলে দেয় জামাত বিএনপি এরা সেই সময়। অর্থাৎ আমরা যেখানে গাছ লাগিয়ে গেছি সেগুলি তারা ধ্বংস করেছে। এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। যা হোক, আমরা আমাদের যে গৃহীত পদক্ষেপগুলি আমরা করে গিয়েছিলাম তার সুফল মানুষ পেতে শুরু করে, কিন্তু এই ধ্বংসযজ্ঞগুলি সত্যি দেশের জন্য অনেক ক্ষতিকর। তবে 2009 সালে দ্বিতীয়বার সরকার আসার পর আমাদের বৃক্ষরোপণ অভিযান আমরা ব্যবস্থা নিই। শুধু তাই নিয়ে 96 সালে আমি আরেকটা কাজ করেছিলাম, হেলিকপ্টারে করে আমাদের পার্বত্য এলাকা এবং চর অঞ্চলে ব্যাপকভাবে বীজ ছড়িয়ে দেওয়া, এবং সেটা কিন্তু এখনও আমাদের এয়ারফোর্স, নেভি, আমাদের কোস্টগার্ড, আর্মি সকলের উপরে নির্দেশ রয়েছে। পুলিশ ফোর্স থেকে শুরু করে আইনশৃঙ্খলাকারী সংস্থা, আমাদের অন্যান্য যে সমস্ত ফোর্স, প্রত্যেকের উপরে নির্দেশ, প্রত্যেকে যার যার নিজের জায়গায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করবে এবং সেটাকে তারা কিন্তু করে যাচ্ছে। আমরা বনজ সম্পদ সংরক্ষণ, টেকসই ব্যবস্থাপনা, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন যেহেতু ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মানব সম্পদ উন্নয়নের ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আমাদের সংবিধানে আমরা যে পঞ্চদশ সংশোধনী নিয়ে আসি, পঞ্চদশ সংশোধনীতে সেখানে 18 অনুচ্ছেদের সাথে আরেকটি অনুচ্ছেদ আমরা যুক্ত করি, 18 ক, সেটা নতুনভাবে সংযোজন করে সেখানে আমরা পরিবেশ রক্ষার বিষয়টা সংযোজন করেছি। যেমন সেখানে বলা আছে, আমি কোট করছি, রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করবে এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণীর সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করবে। সেইভাবে আমরা পরিবেশ রক্ষা করা, জীববৈচিত্র্য রক্ষা করা তার ব্যবস্থা আমরা হাতে নিয়েছি। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।